এখন থেকে ডিবিতে আটক যে কোনো ব্যক্তির সন্ধান জানতে পারবেন তাদের স্বজনরা। পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে কোনো ধরনের গ্রেপ্তার বাণিজ্য হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নতুন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের সময় কয়েক দফায় পদোন্নতি বঞ্চিত হয়েছেন রেজাউল করিম মল্লিক। তার ব্যাচের অনেকে এডিশনাল আইজি পর্যন্ত হয়েছেন, কিন্তু তাকে আটকে রাখা হয়েছিল এসপি পদে। গণ অভ্যুত্থানে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার তাকে ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে ডিবি প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। দীর্ঘ 18 বছর যে নির্যাতন, অত্যাচার, অবিচার, অবহেলা, অপমান করা হয়েছে, এটা বাংলাদেশের প্রতিটি পুলিশ সদস্যই জ্ঞাত আছে। আমরা যারা পদবঞ্চিত, আমরা যারা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত, তাদের দিক খেয়াল করে আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। যোগদান করে চ্যানেল আইকে বলেছেন, আগের মতো আর স্বজনদের খোঁজে আসা মানুষের ভিড় থাকবে না মিন্টো রোডের ডিবি কার্যালয়ের গেটে। যদি কোনো অপরাধীকে আমরা এখানে এনে থাকি, তাহলে অবশ্যই জানতে পারবে যে এখানে কে কোন আসামি আছে। বিভিন্ন সময়ে দুর্নীতি ও প্রতারণার কারণে হারানো ডিবির ভাবমূর্তি ফেরাতে চান বললেন ডিএমপির নতুন ডিবি প্রধান। আমরা যে বেতন এবং রেশন পাই তা দিয়ে আমাদের সংসার চালাতে হবে। এখানে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলা সহ যদি প্রমাণিত হয় সব ব্যবস্থা নিব। 17তম বিসিএসের এই পুলিশ কর্মকর্তা বললেন, সব কর্মকর্তা সদস্যদের পদায়ন হলে ডিবির কার্যক্রমে গতি ফিরবে। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তার নেতৃত্বে অল্প কয়েকদিনের মধ্যেই যেভাবে আমরা আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিকভাবে উন্নতি লাভ করছি, সেই ক্ষেত্রে আমি মাননীয় স্বরাষ্ট্র মহোদয়ের প্রতি এনামুল কবির রূপম, চ্যানেল আই, জ্ঞাপন ঢাকা। করছি।